আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমাদের এই যে গতি অধ্যায়ের হচ্ছে দ্রুতি ও বেগ, এই দুইটা ধারণা সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। তোমাদের আগের ক্লাসে আমরা হচ্ছে দূরত্ব ও সরণ সম্পর্কে আলোচনা করেছি। ওই দুইটা সম্পর্কে যদি তোমার ভালো ধারণা হয়ে থাকে তাহলে এখন এই দুইটা টপিক তোমার কাছে খুব ইজি হবে। দেখো, প্রথমে বলি দূরত্ব কি জিনিস। দূরত্ব একদম সহজভাবে বুঝো। দূরত্ব হচ্ছে একক সময়ে কোনো কিছু কতখানি দূরত্ব অতিক্রম করলো সেইটা হচ্ছে দূরত্ব। যেমন মনে করো তুমি এই যে এটা তোমার বাসার থেকে তুমি তোমার স্কুলে যাচ্ছ, হ্যাঁ, কিসে যাচ্ছ? তোমার সাইকেলে যাচ্ছ। কথার কথা তোমার সাইকেলে যাচ্ছ, তো তোমার রাস্তার এইভাবে এরকম রাস্তা, এরকম বাঁকা বাঁকা রাস্তা, এইখানে আসলা। এই স্কুল হচ্ছে তোমার বি পয়েন্ট, এই বাঁকা বাঁকা রাস্তা দিয়ে এসেছো। তো তোমার এই মোট পথের দৈর্ঘ্য, কথার কথা হচ্ছে 2 কিলোমিটার। মোট পথের দৈর্ঘ্য কত? 2 কিলোমিটার। মানে এই পথের তোমার বাড়ি থেকে তোমার এই স্কুল পর্যন্ত যে মোট রাস্তার মোট দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তো তুমি এই 2 কিলোমিটার রাস্তা এসেছো, একটা বেগে এসেছো, মানে একটা স্পিডে এসেছো, ঠিক আছে? বেগ না বলি, বেগ পড়ে যায়, আগে বলি একটা স্পিডে এসেছো, তাই না? সাইকেল তো আমরা স্পিডেই চালাই, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে তোমার বাড়ির থেকে এই যে স্কুল পর্যন্ত যাওয়ার জন্য তোমার রাস্তাটা কিন্তু একদম সোজা ছিল না। রাস্তাটা এই যখন আঁকা বাঁকা ছিল। তো এই যে আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তাটা যাই গেছো তুমি হচ্ছে রাস্তাটার মোট দৈর্ঘ্য কত? 2 কিলোমিটার। তো এই রাস্তাটা, কথার কথা, তুমি এই বাড়ির থেকে স্কুল পর্যন্ত যাইতে তোমার মোট আধা ঘন্টা সময় লাগছে। কত ঘন্টা? আধা ঘন্টা। তো আধা ঘন্টাকে আমরা কিভাবে লিখি? 0.5 আওয়ার। এই যে 0.5 আওয়ার, তাই তো? এত ঘন্টা সময় লাগছে। এখন একটা কথা, সেটা হচ্ছে যে আধা ঘন্টা 2 কিলোমিটার লাগে না, কিন্তু আমরা ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে? তো পাওয়ার দরকার নেই যে বাস্তবসম্মত হইলো না, ওইরকম ভাবার দরকার নেই, ঠিক আছে? তো এখন দেখো, এই যে পুরো রাস্তাটা তুমি কত ঘন্টায় গেছো? আধা ঘন্টায় গেছো বা 30 মিনিটে গেছো? 30 মিনিটে গেছো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তুমি একক সময়ে কতটুকু গেছো। মানে দেখো, 30 মিনিটে গেছো 2 কিলোমিটার, তো একক সময় বলতে কি হইতে পারে? একক সময়ে বলতে 1 মিনিটে কতটুকু গেছো সেইটা হইতে পারে। একক সময় বলতে 1 সেকেন্ডে কতটুকু গেছো সেইটা হইতে পারে। মানে তুমি সেকেন্ডে বের করো আর মিনিটে বের করো, এককে বের করতে হবে, এক এককে বের করতে হবে। বুঝাইতে পারছি? তাহলে দেখো, 30 মিনিটে তুমি মোট গিয়েছো কত পথ? 2 কিলোমিটার। কত কিলোমিটার? 2 কিলোমিটার। অথবা তুমি এখানে তুমি যে কিলোমিটারকে মিটারে প্রকাশ করে লিখতে পারো যে 2000 মিটার। কত মিটার? 2000 মিটার। 2000 মিটার। তাহলে 1 মিনিটে কতটুক গেছো? 1 মিনিটে গিয়েছো কতটুক? 2000 মিটার ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 30। তাহলে 30 মিনিট আছে, 30 মিনিট। তাহলে এইটাতে যদি ভাগ করি তাহলে বলো তো কত হবে? তাহলে কত হবে? এখানে এত মিটার, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এই 0 আর এই 0 কি ক্যান্সেল আউট। এখন 3 দিয়ে 200 কাটলে কত হয় বলো? কত? 66 67 হওয়ার কথা, 66.67 হওয়ার কথা, এরকম। হ্যাঁ, 66.67। উপরে কি ছিল? উপরে ছিল মিটার, আর নিচে কি? সেকেন্ড। নিচে সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড হইলো তো? হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এই যে 1 মিনিটে তুমি, সরি, মিটার পার সেকেন্ড বললাম কেন? মিটার পার মিনিট। মিটার পার মিনিট মানে 1 মিনিটে তুমি কয় মিটার গেছো? 1 মিনিটে তুমি 66.67 মিটার গিয়েছো। এই যে দেখো, তুমি যে বাড়ির থেকে স্কুল পর্যন্ত একক সময়ে, তার মানে কতটুক দূরত্ব অতিক্রম করেছো? একক সময়ে অতিক্রম করেছো 66.67 মিটার। এই যে একক সময়ে তোমার যে অতিক্রান্ত দূরত্ব, এইটাই হচ্ছে দূরত্ব। এইটাই কি? এইটাই হচ্ছে দূরত্ব। এইবার আসি যে বেগ কি জিনিস। বেগ হচ্ছে এই তোমার একটা গন্তব্য থেকে, কোন একটা গন্তব্য থেকে শেষ গন্তব্যে যাওয়ার জন্য যে একদম সোজা পথ, সেটাকে আমরা কি বলেছিলাম? সোজা পথটাকে আমরা কি বলেছিলাম মনে আছে? সরণ বলেছিলাম। তো কোন একটা বস্তু বা কোন একটা গাড়ি বা কোনো কিছু, তার আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টের এই যে সরাসরি দূরত্ব বা সরণ,
একক সময়ে যতটুকু অতিক্রম করে সেটাই তার বেগ। বুঝতে পারছি? যেমন কথার কথা এইখানে মোট সরণটা হচ্ছে 1500 মিটার, কথার কথা 1500 মিটার সরণ, কত 1500 মিটার। তো এই সোজা রাস্তায় যদি যাইতো, এই সোজা রাস্তাটার দৈর্ঘ্য হইতো 1500 মিটার। হ্যাঁ, আর এই 1500 মিটার যাইতে তার সময় লাগে কথার কথা 25 মিনিট। 25 মিনিট, তাহলে 25 মিনিটে যায় কত 1500 মিটার। তাহলে 1 মিনিটে কতটুক যাবে? 1 মিনিটে যাবে 1500 ভাগ হচ্ছে কত 25। এই যে 1 মিনিটে যতটুক যাবে সেইটাই কি, সেইটাই হচ্ছে তার বেগ। তার মানে বেগ মানে হচ্ছে একক সময়ে কতটুক সরণ যাচ্ছে সেইটা, একক সময়ে কোনো কিছু কতটুক সরণ অতিক্রম করতেছে সেইটা হচ্ছে তার বেগ। আর দূরত্ব হচ্ছে একক সময়ে সে কতখানি পথ অতিক্রম করতেছে সেইটা। দেখো পথটা কিন্তু কাঁকা বাঁকা হইতে পারে, কিন্তু সরণ সবসময় কি হবে? সরণ সবসময় একদম সরণ রাস্তাটা একদম সোজা হবে। এই জন্য বেগের হচ্ছে দিক আছে। এই জন্য বেগ বলার সময় একদম এই দিক বলতে হবে, যে এর থেকে বির দিকে এইভাবে একদম সোজা, একদম সরল রেখা বরাবর। বুঝতে পারছি? তাহলে বেগের হচ্ছে কি থাকবে? বেগের কিন্তু দিক থাকবে। কোন দিক? এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যে সোজা সরল রেখা, সেইটা হচ্ছে দিক, এর থেকে বির দিক। বুঝতে পারছি? যেহেতু আমি এর থেকে বির দিকে যাচ্ছি, তাহলে বেগের কি থাকবে? বেগের মানও থাকবে, দিকও থাকবে। আর দূরত্বের কোনো কিন্তু হচ্ছে গিয়ে দিক থাকবে না, শুধু মান থাকবে। বুঝতে পারছি? তাহলে একটা জিনিস দেখো, এখন এখন একটা কথা, সোজা রাস্তা হইলে তাহলে কি সেটা দূরত্ব হবে না? হ্যাঁ, সেটাও দূরত্ব হবে, কিন্তু ওইটা দেখো সোজা রাস্তায় গেলে ওইটাকে আমি দূরত্বও বলতে পারবো, বেগও বলতে পারবো, দূরত্ব বেগ দুইটাই বলতে পারবো। কিন্তু বাঁকা রাস্তায় যখন কেউ যাবে তখন তার যে স্পিড, সেই স্পিডটাকে আমি কি বলবো? দূরত্ব বলবো, বেগ বলতে পারবো না। কেন? কারণ বেগের কিন্তু একটা দিক আছে। এখানে কিন্তু যেহেতু প্রতি মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে, নির্দিষ্ট দিক নেই, সেহেতু এটাকে আমি বেগ বলবো না। ঠিক আছে, এটাকে আমি দূরত্ব বলবো। বেগ বলবো কখন? যখন সরাসরি দূরত্ব যাবে, মানে সরল রেখায় কোনো কিছু গতিশীল হবে, সরল রেখা বরাবর গতিশীল হবে, তখন তার যে স্পিড সেইটাকে আমি বেগ বলবো, যেটাকে আমরা ভেলোসিটি বলতেছি। বুঝাইতে পারছি? কেন? কারণ সরল রেখায় গেলে তো একটা নির্দিষ্ট দিক বোঝা যাচ্ছে, এই যে সরল রেখা বরাবর, কিন্তু আঁকা বাঁকা পথে গেলে তো তার দিক চেঞ্জ হচ্ছে, তাই না? এইটাই হচ্ছে কথা। তাহলে বেগ মানে তার কি থাকবে? তার একটা মান থাকবে, প্লাস দিক থাকবে নির্দিষ্ট, একদম সরল রেখা বরাবর। যেহেতু সরণ, এই দেখো সহজ কথা, বেগ মানে একক সময়ে কতটুকু সরণ অতিক্রম করতেছে সেটা। তো সরণ মানে কি একদম সরল রেখা না? সরণ মানে তো সরল রেখা, মানে সোজা সরাসরি দূরত্ব। আর দূরত্ব মানে কি? দূরত্বটা সরাসরিও হইতে পারে, আবার দূরত্ব আঁকা বাঁকাও হইতে পারে। বুঝতে পারছি? এই জন্য সব বেগকে তুমি দূরত্ব বলতে পারবা, কিন্তু সব দূরত্বকে তুমি বেগ বলতে পারবা না। যখন একদম সোজা সোজা সরল রেখা পথে চলবে, তখন ওই দূরত্বটাকে আমি বেগ বলতে পারবো। বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে, দূরত্ব আর বেগের ভিতরে কয়েকটা ভাগ আছে। যেমন তোমাকে একটা কথা বলি, দূরত্ব আর বেগের ভিতরে কয়েকটা ভাগ আছে। যেমন সমদূরত্ব, সমদূরত্ব, তারপরে কি অসমদূরত্ব, অসমদূরত্ব। এখন তারপর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সমদূরত্ব, অসমদূরত্ব, তারপরে হচ্ছে গড় দূরত্ব, গড় দূরত্ব। আলহামদুলিল্লাহ, সরি। আচ্ছা, গড় দূরত্ব। তাহলে সমদূরত্ব, অসমদূরত্ব, গড় দূরত্ব। এখন সমদূরত্ব কি জিনিস? দেখো, এইগুলো তোমার বেসিক জানা থাকলে কি হবে, রিটেনের জন্য সহজ হবে, প্লাস এমসিকিউ তোমার জন্য সহজ হবে। সমদূরত্ব কি? দেখো, সমদূরত্ব মানে যে এই যে আমরা বললাম দূরত্ব মানে কি, একক সময়ে কতটুকু পথ অতিক্রম করতেছে একটা গাড়ি বা একটা বস্তু, সেটা হচ্ছে দূরত্ব। আর সমদূরত্ব মানে যদি কোনো গাড়ি প্রথম সেকেন্ডে যতটুকু পথ গেছে, বা প্রথম একক সময়ে যতটুকু পথ গেছে, দ্বিতীয় একক সময়ে ঠিক ততটুকু পথই যদি অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলবো সমদূরত্ব। মানে দেখো কথার কথা, দেখো প্রথম 1 সেকেন্ডে একটা গাড়ি 5 মিটার যায়, পরের 1 সেকেন্ডেও 5 মিটার, তারপরের সেকেন্ডেও 5 মিটার, যদি এইরকম যায় তো তাহলে ওই ধরনের দূরত্বটাকে আমরা কি বলবো? সমদূরত্ব বলবো। মানে তার মানটা সবসময় কি? সমান, মানে প্রত্যেক সেকেন্ডে সমান পরিমাণ করে দূরত্ব সে অতিক্রম করবে। এই ধরনের গতিকে আমরা সমদূরত্ব বলবো। ঠিক আছে? আর অসমদূরত্ব কি? অসমদূরত্ব হচ্ছে, মনে করো কোনো একটা গাড়ি, হ্যাঁ, প্রথম সেকেন্ডে মনে করো 5 মিটার যায়,
পরের সেকেন্ডে গাড়িটা 7 মিটার গেল, তাহলে কি তার মানটা কি সেম থাকলো? সেম থাকলো না, প্রত্যেক সেকেন্ডে মান চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের দূরত্বটিকে আমরা বলবো অসম দূরত্ব। বুঝতে পারছি? আর গড় দূরত্ব কি জিনিস? গড় দূরত্ব হচ্ছে কোন একটা গাড়ি মোট যত পথ গেছে তার ওই মোট পথকে, এই মোট পথ যেতে মোট যত সময় লেগেছে ওই সময় দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি গড় দূরত্ব পাবা। তাহলে গড় দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ ভাগ হচ্ছে কি, ভাগ হচ্ছে মোট সময়। মানে ওই মোট পথ কত কিলোমিটার গেল বা কত মিটার গেল, আর ওই রাস্তা যাইতে মোট কত সময় লেগেছে, সেটাই কি, সেটাই গড় দূরত্ব। তাহলে এই তিনটা টার্ম যদি তোমার জানা থাকে তাহলে তোমার এমসিকিউর জন্য সহজ হবে অনেক কিছু। এবার আমরা বেগের কয়েকটা ভাগ আছে, বেগের ভাগ জানলে পরে আমাদের এই টপিক সম্পর্কে মোটামুটি শেষ। এখন দেখো, বেগের ভিতর প্রথম একটা ভাগ আছে সমবেগ, ঠিক আছে, সমবেগ। তারপরে একটা ভাগ আছে অসমবেগ, অসমবেগ। তারপরে একটা ভাগ আছে হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক, তাৎক্ষণিক বেগ। তারপরে একটা ভাগ আছে হচ্ছে গড় বেগ, কি বেগ, গড় বেগ। তারপরে একটা ভাগ আছে মধ্যবেগ, মধ্যবেগ। আপাতত এগুলো জানলেই হবে। এখন দেখো সমবেগ কি জিনিস। তোমাকে একটা কথা বলি, বেগ বললেই গাড়িটা কিসে যাবে? একদম সরল রেখা বরাবর যাবে, কারণ এর নির্দিষ্ট একটা দিক আছে, এই যে দিক। এখন দেখো সমবেগ, সমবেগ মানে দেখো সম কথা দিয়ে আমি বুঝতে পারতেছি সম মানে কি, সমান, সম মানে সমান। এখন এইখানে সমান থাকবে কি, সমবেগের ক্ষেত্রে মান এবং দিক দুইটাই সেম থাকবে, দুইটার একটাও চেঞ্জ হবে না। তার মানে কেউ যদি এরকম সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার দিকটা একদম সরল রেখা বরাবরই থাকতে হবে, মানে দিক চেঞ্জ হবে না। এবং 2 নাম্বার হচ্ছে তার মান সেম থাকবে, অর্থাৎ কোনো কিছুর বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে সব সময় তার বেগ 2 মিটার পার সেকেন্ডই থাকবে, এই মানটা পরিবর্তন হবে না। মানে কোন একটা গাড়ি যদি 1 সেকেন্ডে 2 মিটার যায়, 2 মিটার সরণ হয়, তাহলে পরের সেকেন্ডেও গাড়িটা 2 মিটার সরণ হবে, তারপরের সেকেন্ডেও 2 মিটার সরণ হবে, তারপরের সেকেন্ডেও 2 মিটার সরণ হবে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে একই পরিমাণ তার সরণ হবে। বুঝাইতে পারছি? বা সরণ হবে, এইটাকেই আমরা বলবো হচ্ছে সমবেগ। অর্থাৎ সমবেগের ক্ষেত্রে বেগের মানটা কি হবে না, চেঞ্জ হবে না। এই যে সমান বেগ, বেগের মান এবং দিক দুইটাই অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। এবার আসি অসমবেগ কি। অসমবেগের ক্ষেত্রে এই যে মান, হয় মান চেঞ্জ হবে না দিক চেঞ্জ হবে, হয় মান চেঞ্জ হবে না হয় কি চেঞ্জ হবে, না হয় দিক চেঞ্জ হবে। যেমন দেখো একটা গাড়ি সরল রেখায় যাচ্ছে, কোথার কোথায় দিক চেঞ্জ হইলো না, কিন্তু গাড়িটা প্রথম সেকেন্ডে যায় 2 মিটার, পরের সেকেন্ডে গেল 4 মিটার, তারপরে সেকেন্ডে গেল 5 মিটার। তাহলে কি দেখো প্রত্যেক সেকেন্ডে তার অতিক্রান্ত সরণ কি চেঞ্জ হয়ে যাচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের বেগটাকে আমরা বলবো হচ্ছে অসমবেগ। আর যদি দিক চেঞ্জ হয়ে যাইতো তাহলেও সেটা অসমবেগ হইতো, কারণ কথার কথা একটা গাড়ি এইভাবে যে গেল, তারপরে আবার এইভাবে আসলো, তারপরে আবার এইভাবে গেল, তাহলে কি প্রতি মুহূর্তে এইভাবে তার কি দিক চেঞ্জ হয়ে যাচ্ছে না, তখন এটাও কিন্তু কি হবে, অসমবেগ হবে। এবার আসি তাৎক্ষণিক বেগ কি জিনিস। দেখো তাৎক্ষণিক বেগটা হইল কি, যে একদম সহজ হিসাব, কোন একটা মুহূর্ত, তাৎক্ষণিক মানে কি, কোন একটা মুহূর্ত মানে হঠাৎ, হঠাৎ করে মনে করো কথার কথা একটা গাড়ি কথার কথা হচ্ছে খুলনা থেকে রাজশাহীর দিকে যাচ্ছে, কথার কথা। তো এখন বললো যে যখন যশোর আছে, যশোর একদম বাস টার্মিনাল সোজাসুজি আছে গাড়িটা, ওই মুহূর্তে বেগ কত সেটা তোমার স্পিডোমিটারে দেখতে হবে। তো ওই মুহূর্তে তুমি যদি ওই স্পিডোমিটারে তাকাও, ওই মুহূর্তে বেগটা যত হবে সেটা হচ্ছে ওই মুহূর্তের বেগ এবং ওই মুহূর্তের জন্য নির্দিষ্ট, কারণ তার একটু পরেই কিন্তু বেগ ওইরকম নাও থাকতে পারে, চেঞ্জ হইতে পারে, তাই তো বলো না? তো তাৎক্ষণিক বেগ হচ্ছে কোন একটা মুহূর্তে বেগ কত ছিল সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ শুধু একটা মুহূর্তের জন্য নির্দিষ্ট। বুঝতে পারছি? কথার কথা একটা গাড়ি সকাল 8টায় যাত্রা শুরু করেছে, 10টায় গন্তব্যে পৌঁছেছে, তো আমি বললাম যে 9:30টার সময় তার বেগ কত ছিল, ওই যে 9:30 ওই মুহূর্তের বেগটা হচ্ছে ওই গাড়ির জন্য তাৎক্ষণিক বেগ। বুঝতে পারছি? মানে কোন একটা মুহূর্তের বেগটাকে আমরা তাৎক্ষণিক বেগ বলি, ঠিক আছে? আচ্ছা এবার আসি যে গড় বেগ কি জিনিস। গড় বেগ হচ্ছে একদম সহজ, এই যে কোন একটা গাড়ি এই যে সোজা পথে যে যাচ্ছে, তো যাওয়ার পথে সে মোট কতখানি দূরত্ব সরণ অতিক্রম করেছে, এই মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় বেগ পাবো। বুঝতে পারছি? কোন একটা গাড়ি সোজা পথে যে চলে গেল,
যাওয়ার পরে তার মোট অতিক্রান্ত সরণ কত হয়েছে আর তার মোট কতটুক সময় লেগেছে, ওই দুইটা ভাগ করলে আমি গড় বেগ পাবো। ক্লিয়ার? এবার আসি যে মধ্যবেগ কি জিনিস। মধ্যবেগটা খুব ইজি। মধ্যবেগ বের করার নিয়ম হচ্ছে কোন একটা গাড়ির যাত্রাপথের আদি বেগ কত ছিল আর শেষ বেগ কত ছিল, এই দুইটা বেগের যদি গড় করা যায় তাহলে যেই বেগটা আমরা পাই ওইটাই হচ্ছে মধ্যবেগ। তাহলে কোন একটা গাড়ি বা কোনো কিছুর আদি বেগ এবং শেষ বেগকে যদি আমরা গড় করি, গড় করা মানে কি, এই যে ইউ আর ভি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা গড় বেগ ওই যে মধ্যবেগ পাবো। এইভাবে মধ্যবেগ বের করতে হয়। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছিল সমবেগ, অসমবেগ, তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, এখন কথা হচ্ছে অসমবেগের ক্ষেত্রে আমরা কি দেখলাম, অসমবেগের ক্ষেত্রে দেখলাম যে তোর এই যে বেগের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, হয় বেড়ে যাচ্ছে না হয় কমে যায়। অসমবেগের ক্ষেত্রে বেগের মান হয় বেড়ে যায় না হয় কমে যায়। এই যে বেগের মান বেড়ে যায় কমে যায় এই ঘটনাকে আমরা ত্বরণ বলি। সেটা আমরা পরবর্তী টপিক ত্বরণের মধ্যে আলোচনা করব। ঠিক আছে, তোমাদেরকে আরেকটা কথা গুরুত্বের সাথে বলে রাখি, এটা তোমাদের গুরুত্বের সাথে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাসে আঁকা বাঁকা পথের ম্যাথ নেই। অর্থাৎ কোন একটা গাড়ি আঁকা বাঁকা পথে গেলে তার কি ধরনের তার বেগ হবে, দূরত্ব কি হবে, এই ধরনের ম্যাথ তোমার বইয়ে নেই। তোমার বইয়ে যা আছে সব সরল রেখা। কেন? কারণ তোমার সিলেবাসটাই সরল রেখার জন্য, মানে সরল রৈখিক গতির জন্য। বুঝাইতে পারছি? তোমার সিলেবাসটা কিসের জন্য? সরল রৈখিক গতির জন্য। মানে যে সমস্ত বস্তু বা গাড়ি একদম সরল রেখায় গতিশীল হয় তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটাই তোমার বইয়ে আছে। ঠিক আছে, এবং যত ম্যাথ আছে সব দেখবা সরল রেখা। ঠিক আছে, অর্থাৎ ওই যে বাঁকা পথে গেলে কি হবে ওইসব চিন্তা করার দরকার নেই। ওইটা শুধু তাহলে কেন শিখালাম? এমসিকিউ এর জন্য। এমসিকিউ তে তোমার ধারণা ক্লিয়ার আছে কিনা এইটা যাচাইয়ের জন্য জিজ্ঞেস করতে পারে, এই জন্য এমসিকিউ তে লাগবে। ঠিক আছে, এমসিকিউ এর জন্য। কিন্তু সিকিউ তে যত ম্যাথ ট্যাপ করবা সব সরল রেখা বরাবর গতিশীল বস্তু। বুঝতে পারছি? এই ক্ষেত্রে দিক চেঞ্জ হবে না। এবং তোমার বইয়ে যতগুলো সূত্র আছে ওই সূত্রগুলো সব সরল রেখায় গতিশীল বস্তুর জন্য সূত্র। বক্ররেখায় গতিশীলের জন্য যেই সূত্র সেই সূত্র তোমার সিলেবাসে নেই। তোমার সিলেবাসে শুধু সরল রেখা বরাবর গতিশীল। তাহলে তো তোমার ইজি হয়ে গেল, তাই না? তো এইখানে তোমাদের একটা কথা বলে রাখি যে সমবেগের সাথে দূরত্ব আর সময়ের একটা সম্পর্ক আছে। সমবেগের ক্ষেত্রে দূরত্ব আর সময়ের একটা সম্পর্ক আছে। সেটা কি দেখো, একটা গাড়ি মনে করো যে 1 2 3 4 5 6 7 সেকেন্ড, এই মোট 7 সেকেন্ড একটা গাড়ি গেল। হ্যাঁ, এটা হচ্ছে 0 সেকেন্ড আর এটা হচ্ছে 7তম সেকেন্ড। তো একটা গাড়ি এই যে 7তম সেকেন্ড গেল, এটা হচ্ছে 1, হ্যাঁ, এটা 1, এটা 2, এটা 3। তো যখন সমবেগে যাবে তখন প্রত্যেক সেকেন্ডে গাড়িটা সমান দূরত্ব অতিক্রম করবে। যেমন প্রথম সেকেন্ডে কথার কথা একটা গাড়ি যদি 2 মিটার যায়, পরের সেকেন্ডে ওই গাড়িটা 2 মিটার যাবে, তাহলেই কেবল সেটা সমবেগ হবে। তারপরে সেকেন্ডেও 2 মিটার যাবে, তারপরে সেকেন্ডেও 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার। বুঝাইতে পারছি? তাহলে দেখো তো এখানে মোট সেকেন্ড আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার অতিক্রান্ত মোট সরণ কত হইলো বলো তো? 2 আর 2 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 2 কত? 14। তাহলে 7 সেকেন্ডে তার অতিক্রান্ত মোট দূরত্ব কত মিটার? 14 মিটার, তাই না? তো এইটাকে আমরা একভাবে লিখতে পারি, এই যে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি মানে অতিক্রান্ত যে সরণ, এই সরণকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি তাহলে এস ইকুয়াল টু দেখো হচ্ছে ভি গুণ টি। দেখো এখানে টি কত? টি মোট অতিক্রান্ত সময় কত? মোট অতিক্রান্ত সময় হচ্ছে 7 সেকেন্ড। আর তার বেগ কত বলতো? তার বেগ হচ্ছে সমবেগ। আমরা বেগ সমান কি বলেছিলাম? বেগ মানে হচ্ছে একক সময়ে অতিক্রান্ত সরণ। একক সময়ে অতিক্রান্ত সরণ। তো এইখানে একক সময়ে কতটুকু সরণ হচ্ছে বলতো? প্রতি সেকেন্ডে কত? 2 মিটার। তাহলে তার বেগ কত? বেগ হচ্ছে 2। বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে তার বেগ। মানে একক সময়ে যতটুকু যায় সেটাই কি বেগ। তাহলে এইখানে তার বেগ দেখো প্রতি সেকেন্ডে 2 মিটার করে অতিক্রম করেছে, তার মানে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে দেখো তো ভি হচ্ছে 2 আর সময় টি কত? 7। দেখো 7 দুগুণ কত? 14। এই দেখো অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 14। এই জন্য সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু কি লেখা হয়? এস ইকুয়াল টু ভি লেখা হয়। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সূত্র, দূরত্ব বের করার সূত্র। সমবেগের ক্ষেত্রে সময় এবং দূরত্বের যে সম্পর্ক সমবেগের সাথে, সেইটা এস ইকুয়াল টু ভিটি। এই ছিল আমাদের বেগ এবং দূরত্ব নিয়ে আলোচনা।
এই দূরত্বের ইংলিশ শব্দটা হচ্ছে স্পিড, ঠিক আছে, স্পিড বলা হয়, আর বেগটাকে ভেলোসিটি বলা হয়। এখন আশা করি যে তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট টপিক আলোচনা করব ত্বরণ নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।